আপনি আমার দুনিয়ায় এখনো কাঁদেন হোদায় বসে উম্মত কি করলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আপনি আমাকে হাজির নামাজ আদায় করার পর আমাদেরকে এখানে কিছু বলতেছে তিনি আলোচনা শোনার জন্য আমাকে এবং আপনাকে মাওলাই কারিম আমাদের সকলকে শুরু করেছে মা বোনেরা, পর্দার নিচে মা বোনেরা এবং যুবক ভাইরা, মুরব্বিরা, ব্যবসা দ্বারা সবাই সকলের কাছে দিন থেকে শুকরিয়া আদায় করে যে মহান রব্বুল আলামিন সুস্থ অবস্থায় গুণামুক্ত অবস্থায় পরিবেশে আপনি আমাকে কথা শোনার জন্য আমাদেরকে সকলকে সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে দিন থেকে একবার মা বোনেরা আছেন ঘরে বসে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে যে আমার বয়ানের আলোচ্য বিষয় হলো আমাদের মহরম মাসে কি করবে এবং কি কাজ করতে হয়, আমাদের কি শুনে এবং শোনার কি আমাদের কি ভাষায় এবং তিন ভাষাকে ধরে রাখলে কতটুকু ফায়দা হবে এবং তাদের কাছে আমরা কি শিক্ষা নিতে পারবো, আমরা মানার মধ্যে আমি আল্লাহ পাক যদি আমাকে এবং পীরের সোহবতে এবং আমাদের সত্রবাড়ির যুবক ভাইয়েরা এবং আমি আপনাদের সাথে সকলেই দিল থেকে একবারও যেন মহান রব্বে কারিম আমাকে কিছু কথা শোনার জন্য আমাকে রাস্তা এবং দিকে ঢুকাই দেন। মাওলাই কারিমের কাছে আবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা কুনতুম তামুনুল মাউতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের আল্লাহ তাআলা শুধু বলে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তো মৃত্যুর আশার আগে মৃত্যুবরণ করতেছিলে, তোমাদেরকে মৃত্যু আমি দেই নাই। আল্লাহ কেন ব্যবহার করে বললেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জন্য আমি আল্লাহ তাআলা মৃত্যু দেন নাই, কারণ হলো তোমরা দুনিয়া থেকে আগে মৃত্যুবরণ করো, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইলাম ফলাফলের জন্য, ভালো কাজ করার জন্য, এই জন্য তোমাদেরকে আমি মৃত্যু দেই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম পরীক্ষার জন্য, কোনো কাজ নয়। শুধু তাই নয়, তাফসীরে কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তো মৃত্যুর আশার আগে মৃত্যুবরণ করতেছিলে, না 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 আমি তোমাদেরকে মৃত্যু দেই নাই, আমি তোমাদেরকে দুনিয়াতে বানাই এই জন্য পাঠাইলাম তোমরা তোমার দুনিয়াতে ভালো কাজ করার জন্য, তোমাদেরকে এই জন্য মৃত্যু দেই নাই, তোমাদেরকে কোরআনের পরীক্ষা মধ্যে ফলাফল হয়ে যাবে, তোমাদেরকে এই জন্য মৃত্যু দেই নাই, তোমরা তো দুনিয়া থেকে মারা যাবে এবং তোমার গুনাহ করে গেছে নাও কিছু হয়ে চলে যেতে পারো, এই জন্য তোমাদের মৃত্যু দেই নাই। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে গেছেন যারা মৃত্যুকে বেশি বেশি ভয় করে, আলেম ওলামাদের সুন্নাহকে অধিকারীদেরকে ভালোবাসতে চায়, আল্লাহ বলেন ও বান্দা যখন থেকে আমাকে ভয় করে মতো ভয় করবে, আমি আল্লাহ বলে দিতে চাই ওই বান্দা সমস্ত পথগুলি আমি আল্লাহ তাআলা সহজ করিয়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে ওই আল্লাহ বলে বুজুর্গ কিতাবের মধ্যে বলে দিয়েছে 5 প্রকার গুনাহ রয়েছে। 1 নম্বর হলো নফস মারা, 2 নম্বর নফস মারা, 3 নম্বর নফস মুতমাইন, 6 নম্বর রাজিয়া, 5 নম্বর রাজিয়া। ওই আল্লাহ বাবা বুজুর্গ কিতাবের মধ্যে শুধু এতটুকু বলে না, ওই আল্লাহ বাবা বুজুর্গ বলেন 3 প্রকার গুনাহকে আমাদেরকে দুর্বল বানিয়ে ফেলে। ওই আল্লাহ বাবা বুজুর্গ পীরে কামেল সোহবতে ওয়ালিয়া বলতেছেন
জিকির করতে হবে এবং 3 প্রকার কাজ হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে। তাহলে আশা করা যায় তাহলে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার অবশ্যই আমাদের সক্ষমতা রয়েছে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে 5 প্রকার গুনাহ মধ্যে 3 প্রকার গুনাহ কথা বললাম। তখন আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করে বললেন, ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানাই দিলেন গোটা সারা পৃথিবীর সমস্ত গুনাহ আমাদেরকে লোকদেরকে আল্লাহ তাআলা জানিয়ে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই বান্দা নামাজ এত শক্তিশালী, দুনিয়ার সমস্ত সব কিছু তোমাকে দুর্বল বানিয়ে ফেলে। আর আমার কাছে যখন নাকি ইবাদত করবা, ইবাদত করার মতো করবা, তোমাকে সমস্ত তোমার কাছে সব কিছু বের হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ তোমার ধোঁকা দিতে পারবে না। ওই আল্লাহওয়ালা বুঝবে সুন্দর দুর্বল নাই। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাহলে কি করতে হবে? তাহলে নামাজ পড়ে আল্লাহকে সাহায্য করতে হবে, সে সমস্ত প্রকার সব কাজ থেকে রক্ষা করবে, এবং সমস্ত প্রকার কাজ থেকে হেফাজত করবেন, বিপদ সমস্ত প্রকার কাজ থেকে মুসিবত থেকে একেবারে দূর করে দিবেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে বলা হয়েছে তখন আল্লাহ তাআলা বললেন, যেমন একটা ইঞ্জিন বেশি সারা চলতে পারে না, মানুষ নিয়ে যেতে পারে না, তাহলে নামাজটা এরকম এবং এত এত শক্তিশালী করে দেয়। এই নামাজ দ্বারা সমস্ত সব আপনাকে শক্তিশালী বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাহলে আল্লাহ বুঝতে সুন্দর বলে নাই, আল্লাহ হযরতে ইমাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা আমাদের এসেছে। আল্লাহ বুজুর্গ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন তার মা কাছে পানি চাইলেন, মার কাছে দোয়া চাওয়ার পর মা কাছে বললেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার মার কাছে পানি চাওয়ার কারণে তার মা বলল, বাইজিদ তুমি পানি দাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখন সে এসে দেখে তার মা শুয়ে পড়েছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যখন নাকি পানি চাইল তখন শুয়ে থাকার পর সারা রাত্র বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় রয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও মা, তখন তার মা কাছে প্রশ্ন করার পর তার মাকে জিজ্ঞাসা করা হলো, তার মা জিজ্ঞাসা করলো, ও বাইজিদ তুমি কেন এভাবে দাঁড়ায় রয়েছ? বলতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তার মা যখন প্রশ্ন করলো, বাইজিদ বলেছেন, ও মা, তুমি সারা রাত্র দাঁড়ায় সেই জন্য তুমি পানি চেয়েছিলা, পানি চাওয়ার কারণে আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে বর্ণনা আসছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার মা এমন দোয়া দিয়েছে, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, তোমরা যদি পীর মাশায়েখদের কিতাবের মধ্যে আরো বর্ণনা বলা হয়েছে, আল্লাহওয়ালা বুজুর্গ কিতাবের মধ্যে লাগে 60টা কাজ টাকায় কবুল হাতে সব দান করিয়া দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর কাবা। 2 নম্বর হলো পীর মাশায়েখদের দোয়া। 3 নম্বর হলো কুতুবুল্লাহ, মা বাবার দোয়া। 4 নম্বর বলা হয়েছে মা বাবার দোয়া নিতে হবে এবং আল্লাহর কালামকে কি করতে হবে, মহব্বত করতে হবে। 4টা কাজ যদি তুমি করতে পারো তোমাকে দুনিয়ার মধ্যে ফলাফল দেবে। শুধু এই নয়, কিতাবের মধ্যে বসা বলা হয়েছে 4 প্রকার ছেলেকে বাবার নাম যারা আছেন খুব খেয়াল করে শুনবেন। এদের সাথে কথা নয়, কিসা কাহিনী কোনো বলার জন্য কিসা কাহিনী তারা কোনো ফায়দা নাই। যা কিছু বলার চেষ্টা করেছি কুরআন ও হাদিসের আলোকে বলার চেষ্টা করব, কোনো কিসা কাহিনী নয়। একটা কথা দ্বারা আমরা আপনার দ্বারা আমার দ্বারা আপনার যদি কথা দ্বারা শুনে পড়ে আমার হাদাত এসে পড়ে, আল্লাহ তাআলা ইসলামে আমাকে মাফ করে দেন, তাদের মধ্যে সন্দেহ নাই। শুধু তাই নয়, ওই আল্লাহওয়ালা বুজুর্গ
চারটা কাজের দিকে তাকাইলে সব পাওয়া যায়। এক নম্বর যে বলছিল মা বোনেরা ভালো করে শুনিয়ে নেন। এক নম্বর বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর। দুই নম্বর পীর মাশায়েখদের সোহবত থাকতে হবে। তিন নম্বর হলো মা বাবার সেবা করতে হবে। চার নম্বর হলো কালামুল্লাহ, আল্লাহর কোরআনকে যারা মহব্বত করবে, এটা চারটা কাজ যদি করতে পারো তাহলে দুনিয়ার তো ফলাফল পাইবে, শুধু তাই নয়, তোমাকে মাওলাই কারীম তোমাকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। ও মা, এমন ঘটনা আছে তোমার মা তুমি ভালো হওয়ার কারণে তোমার ঘর থেকে নেককার আল্লাহওয়ালা বুজুর্গ বড় আল্লাহর ওলি হয়ে গেছে এবং কুতুবুল আলম হয়ে গেছে। এবং ও মা, তোমার দ্বারা বড় বড় অনেক কিছু, অনেক ভালো নেককার সন্তানের মাধ্যমে তোমার এমন ঘটনা আছে আব্দুল কাদের জিলানী এবং আনারা মুখস্থ করে মায়ের পেট থেকে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধুই নয়, এটা কোনো তামাশা কোনো কিছু করা নয়। তাহলে আমি প্রথম যে বলতেছিলাম, আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কারণ হলো দুনিয়ার মধ্যে ভালো কথা মানুষের কাছে ভালো লাগবে না। ভালো কথাগুলি যারা ঈমান আমল করে যায়, তাদের বিশ্বাসের দাওয়াতের পাশাটা গোলাম হয়ে আছে, তাদের কাছে এগুলো কথা ভালো লাগবে না। যারা নাকি ওই চারটা কাজ যারা করে তাদের কাছে অবশ্যই কথাগুলি ভালো লাগবে, কথাগুলি এসে করবে। ও না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ঘটনা শুনে তো শেষ হয় না। আজকে বাইজিদ রহমতুল্লাহ আলাইহি কিতাব এসেছে, একটা পাখি বিমানের লেদা দিয়েছে তার মাথার উপর অথবা শরীরের উপর, ওই গাছের মধ্যে দোয়া চলে পড়েছে। দেখো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে মা তোমার দোয়ার মধ্যে কবর আল্লাহ বানায় দিয়েছেন, এটা করা যাবে না। ও মা, ভালো করে শুনিয়ে নাও, এখানে আসছো শিক্ষা গ্রহণ করার জন্য। এখান থেকে শিক্ষা গ্রহণ না করতে পারো, এখান থেকে কিছু দিন না করো, তোমাদের হক যদি পরিপূর্ণ হক যদি পরিপূর্ণ না আদায় করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কখন তোমরা নিজেরাই করলা। শুধুই নয়, ওলিদের কাজ হলো ওলিদের দাবি করা, আসলে কি কাজ করতে হয় সেটা ভালো করে শুনিয়ে নাও। তুমি যে বড় কিছু করতে চাও, তুমি সন্তান করতে চাও, তুমি বিপদ মুসিবতে আছো, তুমি অনেক সমস্যা আছো, শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে কিতাবের মধ্যে এসেছে, ও না, তুমি ওলিদেরকে মানবা এবং বায়াত গ্রহণ করবা। তোমার পেশন তোমাকে যেভাবে বলার জন্য পথ চলার জন্য বলে সেভাবে তুমি চলার চেষ্টা করবা। তাহলে আমি আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছি, ওলিয়ে কামেলদেরকে মানার কারণে, ওলিয়ে কামেলদের সুহবতের কারণে, ওলিয়ে কামেলদেরকে তাদেরকে মানা দিয়ে জান্নাত দেওয়ার কারণে তুমি আসছো এখানে একটু কাজ করার জন্য ফায়াজ পাইলা। তুমি যদি বসে থাকতে পারো তাহলে তোমার হকটা কিন্তু পরিপূর্ণ আদায় হইবে না। কারণ তোমাকে অনেক ভাষা অনেক কিছু মন্তব্য করতে পারে, তোমার কোনো কাম কথা শোনা যাবে না। আর তুমি যদি কাম কথা শুনো তাহলে তুমি যা কিছু আমার জন্য আসছো সব কিছু পেয়ে যাবে। তাহলে ওইটা হলেন তারা সব কিছু ভালো করে কারিগর, তারাই হলেন মানুষদেরকে ভালো দেখার প্রদর্শন করে দেন, তারাই হলেন মানুষদেরকে ভালো শরীর কিছু নির্দেশন দিয়ে দেন। তোমরা যদি তুমি মানুষদের কামিয়াবি নির্দেশন দিকে চাও তাহলে করতে পারবে না, তাহলে মানার মধ্যে তুমি সব কিছু তুমি পেয়ে গেলা। সুবহানাল্লাহ। শুনলাই নয়, কিতাবের মধ্যে বলা হয়েছে আজকে যেহেতু মহরম মাস শুরু কিছু কথা বলতে পাই, হাসান হুসাইনের কেরামতে শহীদ হয়ে গেছেন এবং মহরম মাস শুরু কিছু কথা বলতে হবে। তোমরা দুনিয়ার মধ্যে কিছু আছে নামদারি মুসলমানের তোমরা করো, কিন্তু তোমরা আশিক রাসূল দাবি করো, আশিক রাসূলের কাজ করতে চাও না। আর এই সময় বিলাস করতে হবে, কিয়াম করতে হবে, নবীর শান দেখতে হবে, নবীকে ভালোবাসা মহব্বত করতে হবে। এই মহরম মাস হলো আমল করতে হবে, বিশ্বের মধ্যে যেগুলো প্রয়োজন পড়বে সেগুলো পালন করতে হবে এবং বিশ্বের কাজ হলে সব কিছুর মধ্যে কাজে রয়েছে। এগুলো মহরম বরকত মাস
যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মা, তোমরা সফলভাবে আসছো, এক মায়ের সন্তান আসছো। আমরা জানি গরিব যারা তারা ভালো মানুষ, তারা ভালো মানুষ কারিগর, তারা মানুষদেরকে ভালোবাসে, করতে দেয়, তারা মানুষদেরকে উপকার করে, তারা কেন মানুষের ক্ষতি করে না। আজকে আমাদের মধ্যে কিছু অহারি বলে আছে, দেশের মধ্যে নির্মাণ করবে না, আমাদেরকে বিরুদ্ধে কথা বলতে চায়, আমাদেরকে বন্ধ করে, আমাদেরকে উন্মুখ করে, আমাদেরকে উন্মুখ করে। আমরা একটা কথা বলে দিতে চাই, আমরা যদি মানে নেমে পড়ে তোমাদের চালানো হলে বাধ্য হতে হবে, কারণ তোমরা এই শুরু করো না, আমরা তোমাদেরকে কোথাকুচি করি না, তোমরা আমাদেরকে কোথাকুচি করো না, কোথাকুচি করো তোমরা ধ্বংস হয়ে গেলে আল্লাহ কবরের ঠিক কিনা। শুধু তাই নয়, ও মা, তোমরা সত্য করে আসছো, কিছু শিক্ষা ওরে থাকবা, ওরে দেখে থাকবে আমরা কৃষক যেখানে আমরা আছি সেখানে, আর কৃষকের কথা মানতে পারবে, কৃষকের কথা কৃষকের কথা মানার কারণে তুমি আগে যে এবং আমার বলি দেওয়ার কারণে আস্তে আস্তে তুমি করতে পারবে না। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে, আমি যদি এগুলোর কথা বলতে চাই অনেক লম্বা সময়ের প্রয়োজন, আমি ধীরে ধীরে কথা বলি, আপনার সঙ্গে বলবো। আমি যে আয়াতটা ব্যাখ্যা করে দিয়েছিলাম, ওমা ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মানুষকে ভয় করলে কোনো লাভ নাই, দুনিয়ার মানুষকে দেখার জন্য ভয় করলে কোনো লাভ নাই। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে, আমরা দুনিয়ার বিপদ পরিবারের সাথে আজ আমাদের বিপদ হয়ে যায়, আমাদের কিছু খবর কিছু লাগে না, বলে ঠিক কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে রব্বে কাবা জানিয়ে দিতে চান। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাহলে তিনটা কাজ করতে হবে। মুফাসসিরিন তাফসীরে কিতাবের মধ্যে বলেছেন, এক নম্বর হলো গুনাহ করা যাবে না, দুই নম্বর হলো পানি, দুই নম্বর হলো গুনাহ করা যাবে না, দুই নম্বর হলো সত্য কথা বলে হাত সত্য, তিন নম্বর হলো সবর করতে হবে, ধৈর্য করতে হবে। এই তিনটা কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে সর্বপ্রকার সব পাশ থেকে সমস্ত সকল কাজ থেকে তোমাকে হেফাজত করবে তিনি রব্বে আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, ওনার অনেক হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কি কষ্ট দেওয়া হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমাকে মুহাম্মদকে আল্লাহ নিয়ত করা হয়েছে, ওলিদের মালকে কি করে হেফাজত করা, তারপরে কষ্ট দেওয়া হয়েছে। কাফের মুশরিকরা আমার মুহাম্মদকে কষ্ট দিয়েছে, তারপরে বলে দিয়েছেন যদি সুযোগ পাইতেন সবাই পাইতাম, তারপরে দেখা যায় সবাই কারণে কিন্তু বলতে পারি নাই। আমার কষ্ট হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টের পাহাড় চড়ে বলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেন, বদরের যুদ্ধে অনেক সুর পাইছিলাম, অনেক আক্রমণ করেছে, বিভিন্ন পাহাড়ের তোলা হয়েছে, তারপর আমি কি করি না, এইভাবে কিতাবের ভাষা বলা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তারপরে সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দেওয়ার কথা বলেছে। আজকে এই কথা দ্বারা আমাদের একটা কথাই বোঝা যায়, আমাদের মধ্যে ধৈর্য নাই, আমরা খালি হতাশা কারণ হলো আমরা পীরদেরকে তাদের সোম থেকে কিন্তু পুরাপুরি করি না, ওই আমাদের আমরা কৃষকদেরকে অর্ধেক মানতে চাই না, আমাদের কৃষকদের আমরা পরিপূর্ণ ঘরে করে দরকার, তাহলে আমাদের সমস্ত সব কিছু বেড়ে যেত। শুধু তাই নয়, যে আগে আয়াতে বললাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
ব্যবসায়ী ভাইরা খুব খেয়াল করে দিলেন কান লাগিয়ে শোনো, আমলে ইখলাস এর কথা বলে শোনো, কারণ হলো এই কথার দ্বারা তোমার ফায়দা হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন কিছু মানুষ রয়েছে তারা ফিরে আমাদেরকে জান মাল মানবে সমস্ত সন্তানের প্রস্তুত, কিন্তু আমাদের সমাজে কিছু কিছু নামদারি মুসলমান আছে আমাদেরকে বিভিন্ন কান লাগে এদিক সেদিকে বিভিন্ন কাউন্সিল সিনেমা করে বিভিন্ন নয় সেগুলো বলা খুব বিকাশ করে তোমরা কিছু করতে পারো না। একটা কথাই বলে দিতে চাই, এই জমিন হলো আল্লাহ ওয়ালাদের জমিন, ওয়ালি কামেলের জমিন, ওয়ালি কামেলের সোহমতের জমিন। এই জমিনকে তোমরা যদি অবগত করতে চাও, তুমি শুধু তাই নয়, তোমাদের মতো ছোট জালেমদেরকে তোমাদেরকে বসি লাগাইয়া সুবাইয়া দিবেন আল্লাহ। এই জন্য নাস্তিক মুরতাদ, এমন নাস্তিক মুরতাদ আছে হক কথা বলে সুন্দর করে কষ্ট করে বলতেছে আমার কোনো কিসা কাহিনী নয়, আমি সব জায়গায় প্রোগ্রাম করি, কোনো কিসা কাহিনী বলি না। কারণ হলো কোরআন হাদিসের আলোকে একটু বলার চেষ্টা করি এবং নিজের কথা বলি মানার কারণে এখন আপনাদেরকে কিছু বলার সফলতা নিজের মানতে পারছি। সেটি হলো মাহফিলের উদ্দেশ্য হলো 1 নম্বর হলো আদব, 2 নম্বর হলো মানার মধ্যে কামিয়াবি, 3 নম্বর হলো কথা বলি দাঁড়িয়ে নিয়ে যেতে হবে। শুনবাই নয় ও মা, আরো ভালো করে শুনে নাও, আজকে তোমাকে দেখো তো চলাফেরা করো। হাদিসের মধ্যে বলা হয়েছে ও মা, তুমি যদি ওপর কদমে চলো, তুমি যদি ওপর কদমে না চলো, তুমি যদি তোমার সত্যকে হেফাজত করো, তুমি তোমার সমস্ত সব তুমি সত্য থেকে তোমাকে হেফাজত করো, তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে তোমাকে আব্দুল কাদের জিলানী বড় বাইজিদ মুস্তাফি শুনাই নয় মাওলানা রুমির মরহুমি কত বড় আল্লাহ বলি হয়ে যাবে, জান্নাতে কোনো সন্দেহ নাই। ও মা, কথা বলে আরো দিন করে শোনো, আমি আরো অনেক চলে গেছি, অনেক মানুষ আছে, অনেক মহিলা আছে, আপনার দেখবেন পাওয়ার মধ্যে পর্দা লাগে, পাওয়ার মধ্যে বোঝা লাগা, আপনার মধ্যে বোঝা লাগে ডিজিটাল পর্দা, আরো পর্দা আছে, মুখের মধ্যে পর্দা আছে, আবার হাতের মধ্যে পর্দা আছে, পাওয়ার মধ্যে পর্দা নাই। এটা হলো বলা হয়েছে ইবলিস শয়তান নয়, এবং বলা হয়েছে এটা পর্দা নয়, এটা হলো বিভিন্ন বেহানি পর্দা। ও মা, খাস পর্দা করতে হবে, শরীর পর্দা করতে হবে। আর তুমি যদি তোমার শরীর থেকে যদি হেফাজত করো, তুমি তোমার শরীর থেকে রেখে রাখো, তুমি তোমার শরীর থেকে সর্বদা সব পাশে লাল প্রদর্শন রাখো, তাহলে তোমার কাছ থেকে আল্লাহ বলা বুঝুর্গ আল্লাহর অধীন একটু বলা আল্লাহর বিশ্বাস হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা, আরো ভালো করে শুনিয়ে নাও, আমি অসুস্থ মানুষ, তোমাদেরকে আরো কিছু টিপস দিয়ে যাই। তোমরা কিন্তু অতীতে দরবার আসছো, অতীতে মনে চলবা, ঈশ্বরের কথা বলে বেশি বেশি আমার চেষ্টা করবা, এবং ঈশ্বরকে বেশি বেশি তোমরা সোহবতে এবং সহযোগিতাতে ঈশ্বর সর্বদাই ভালোবাসা করবা, এবং ঈশ্বরদেরকে বেশি বেশি তোমরা যেখানে থাকো সর্বদাই খোঁজখবর রাখবা এবং বায়াতন করবা, কারণ যে যেটা করছে না সেই সেটা মজা বোঝে না। এই জন্য হলো কিছু কিছু মানুষ আছে আমাদেরকে ভুল আছে এরকম কথা বলতে পারে, এবং তোমাদেরকে নয় সেটা বলতে পারে, আমাদেরকে বন্ধ বলতে পারে, কিন্তু আমি একটা কথা বলে দিতে চাই, তোমরা যদি এবং এগুলির মধ্যে ওদের সাথে রাজি করো, ওদের কথার মধ্যে যদি অন্য শিখিবার চেষ্টা করো, তাহলে তোমরাও কিন্তু প্রাণকষ্ট হয়ে যাবে। আবু জাহেলের মতো বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এমন কিতাবের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন
ইন্নাল্লাহা মাশাআল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব আল্লাহ তোমার সুন্নাতকে বলে না। এবং নামাজের দ্বারা শুধু এতটুকু শক্তিশালী করে না, তোমার নামাজের দ্বারা ব্যবসা হইতে পাও, তোমাকে ওয়াল সব জায়গার মধ্যে সাকসেসফুল অর্থাৎ কথা হলো তোমাকে সর্বপ্রকার সকল কাজ থেকে তোমাকে বিরত থেকে হেফাজত করে। ও মা, আমি আমার কাহিনী বলে দেই, আমি কত কষ্ট করে লেখাপড়া করে আছি, মাঠের মাঝে মধ্যে আমার চোখের পানি বের হয়ে যায়। আমার আম্মা আব্বা আমাকে কত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমি কত কষ্ট করে এখানে আসছি, আমার মাঝে মধ্যে কথা বলছে চোখের পানি বের হয়ে যায়।